হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ধুন্দুলা চিংড়ির খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর তার আগে বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। তো ধুন্দুল চিংড়ি রান্না করার জন্য আমি একটা প্যানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তারপরে এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। জাস্ট একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচগুলো অল্প অল্প চিড়ে আমি এর মধ্যে দিয়েছি। তারপরে এটাকে একটু হালকা ভেজে নেব। দেন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। কালার চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আপনারা চাইলে কিন্তু রসুন বাটাও দিতে পারেন, একই জিনিস, জাস্ট আমি কুচিটাই ইউজ করেছি, আপনারা চাইলে বাটা ইউজ করতে পারেন। তারপরে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে জাস্ট 2-3 টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিলাম। দেন আমি এর মধ্যে লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব। দেন 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আলু কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি এর মধ্যে ধুন্দুল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। দেন ধুন্দুল থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, আর এই পানি দিয়ে কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করব। এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। পানি দিলেই বরঞ্চ রান্নাটা হতে আপনার দেরি হবে, আর এই সবজির কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি সার্ভ করে নিচ্ছি। ভাত কিংবা রুটির সাথে খেতে এটা কিন্তু ভীষণ মজা। আশা করি আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য, এবং এটাও আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আমার সাথেই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করুন। আল্লাহ হাফিজ।